আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের টিউটোরিয়ালে থাকছে এই জুতার ভিডিওটি কিভাবে আমি তৈরি করেছি তার সম্পূর্ণ টিউটোরিয়াল নিয়েই থাকছে আজকের ভিডিওটি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই জুতাগুলো আমি তৈরি করেছি 0 সাইজ বেবির জন্য, একদম 0 থেকে 1 মাস বাচ্চা পরতে পারবে। তো আমি জুতাগুলো তৈরি করার জন্য অ্যানি উল নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সুতা দিয়েই করতে পারবেন, মিল্ক কটন বা শেঠিয়া উল, যে কোনো উল দিয়েই করতে পারবেন। কাটা নিয়েছি আমি 2.0 mm কাটা। তো আমি এখন মূল ভিডিওতে চলে যাব। প্রথমে আমি এখানে একটি স্লিপ নট করে নিব। আঙ্গুলের সাহায্যে পেঁচিয়ে আমি এখানে একটি স্লিপ নট করে নিব। স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করে নিয়ে এখন আমি এখানে চেন করে দিব। চেনগুলো এমনভাবে করব যেন খুব বেশি টাইট বা লুজ না হয়। তো 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11টি 12টি 13টি, টোটাল এখানে আমি 13টি চেন করে নিয়েছি। চেনগুলো আমি খুব বেশি লুজ কিংবা খুব বেশি টাইট করিনি, দেখতেই পাচ্ছেন। তো আমি এখন পরবর্তী কাজ শুরু করব। এখন আমি যে চেনগুলো করেছি সেই চেনগুলো গুনে গুনে 3টি চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনে আমি একটি ডাবল ক্রোশেট করে নিব। প্রথম 3টি চেন বাদ দিয়ে পরবর্তী 4 নাম্বার চেনে আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম। তাহলে এখানে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে একই ঘরে আমার 2টি ডাবল ক্রোশেট হলো। এখন আমি পরের চেনে একটি ডাবল ক্রোশেট করে নিব। সবগুলো ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট আমি করে নিব। বাকি 8টি ঘরে আমি 8টি ডাবল ক্রোশেট করে নিব এবং লাস্টের যে ঘরটা সেটা আমি বাদ রাখবো। তো আমি এভাবে করে সবগুলো চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। টোটাল আমি 8টি ঘরে 8টি ডাবল ক্রোশেট করে নিয়ে ফিরে আসছি। তো আমি লাস্টের একটি চেন বাদ রেখে আমি বাকি 8টি ঘরে 8টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি এখন লাস্টের যে চেনটা বাদ রেখেছিলাম সেই চেনের মধ্যে কাজ করব। আমি এমনিতে গুনে দেখাচ্ছি। এখানে দেখেন 8টি হয়েছে, 1 2 3 4 5 6 7 8টি হয়েছে। এখন আমি 9 নম্বর যে চেনটি, এই চেনের মধ্যে কাজ করব। 9 নম্বর চেনের মধ্যে আমি ডাবল ক্রোশেট করে নিব। একটি ডাবল ক্রোশেট, দুইটি ডাবল ক্রোশেট, 3টি ডাবল ক্রোশেট, 4টি ডাবল ক্রোশেট, 5টি ডাবল ক্রোশেট, 6টি ডাবল ক্রোশেট। তো আমি 6টি ডাবল ক্রোশেট করে গোল রাউন্ড যে শেপটা হবে সেই শেপটা আমি করে নিয়েছি। এখন আমি পরবর্তী 8টি ডাবল ক্রোশেট যে করেছিলাম একটি একটি করে, সেই 8টি ডাবল ক্রোশেটের উপর এই পাশেও আমি 8টি ডাবল ক্রোশেট করে নিব। আর এই সুতাটাকে হাইড করে দিয়ে আমি কাজ করব। ডাবল ক্রোশেটের মধ্যে সুতাটা হাইড করে দিয়ে কাজ করব। আমি এখানে 8টি ডাবল ক্রোশেট করে নিব। 1টি 2টি। তো এইভাবে একই নিয়ম ফলো করে আমি 8টি ডাবল ক্রোশেট করে নিয়ে ফিরে আসছি।
তো আমি 8টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি লাস্টে চলে এসেছি। এখানে আমি প্রথমে 3টি চেইন করেছিলাম এবং একসাথে 2টি ডাবল ক্রোশেট করেছিলাম। টোটাল 3টি ডাবল ক্রোশেট এখানে করেছি। এখন আমি এখানে আরও 3টি ডাবল ক্রোশেট করে নিব। 1টি, 2টি, 3টি। 3টি ডাবল ক্রোশেট করেছি। এখন 3 নাম্বার চেনের মধ্যে গিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তাহলে আমি পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য এখানে আমি 3টি চেন করে নিয়েছি এবং সেম গ্যাপের মধ্যেই আমি 1টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তাহলে 2টি ডাবল ক্রোশেট হলো একসাথে। তারপরের চেনে আমি 1টি, 2টি, একসাথে 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং তারপরের ঘরেও আমি একসাথে 2টি ডাবল ক্রোশেট করে নেব। তাহলে এখানে দেখাচ্ছি আপনাদেরকে বিষয়টা। একটি ঘরে আমি 2টি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি 3টি ডাবল ক্রোশেটের উপর। তাহলে 3টি ডাবল ক্রোশেটের উপর আমার 2টি করে 6টি ডাবল ক্রোশেট হবে। একসাথে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। তাহলে এখানে আমার 6টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এই যে 1, 2, 3, 4, 5, 6। 6টি ডাবল ক্রোশেট করে নিলাম। পরবর্তীতে আমি এই পাশেও 6টি ডাবল ক্রোশেট করে নিব। তাহলে আমার রাউন্ড শেপ হয়ে যাবে। এখন আমি 8টি ডাবল ক্রোশেটের উপর এখানে 8টি ডাবল ক্রোশেট করে নিব। তো এখন আমি 8টি ডাবল ক্রোশেট করে নিব। 1টি, 2টি, 3টি, এভাবে করে আমি 8টি ডাবল ক্রোশেট করে নিব। 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। 8টি ডাবল ক্রোশেট আমি করে নিয়েছি। এখন যে 6টি ডাবল ক্রোশেট করেছিলাম একই ঘরে, এখন এই 6টি ডাবল ক্রোশেটের উপর আমি 12টি ডাবল ক্রোশেট করে নিব। মানে আমি এপাশে 3টি ডাবল ক্রোশেটের উপর 6টি ডাবল ক্রোশেট করেছি এবং 8টি ডাবল ক্রোশেটের মধ্যে আমি এভাবে 8টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এইখানে আমি কাজটা যেভাবে করেছি অপর পাশেও সেমভাবে কাজ করব। এখানে 6টি ডাবল ক্রোশেটের উপর আমি 12টি ডাবল ক্রোশেট করব। এই যে 1টি, 2টি, তারপরের ঘরে আবার 2টি ডাবল ক্রোশেট করে নিব একসাথে। 1টি, 2টি, তারপরের ডাবল ক্রোশেটের মধ্যে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিব। টোটাল আমি একই ঘরে যে 6টি ডাবল ক্রোশেট করেছিলাম সেই 6টি চেনের মধ্যেই আমি 12টি ডাবল ক্রোশেট করে নিব। আশা করছি কাজটি মনোযোগ সহকারে দেখলে আপনারাও বুঝতে পারবেন, যারা নতুন তারাও এই জুতাটি তৈরি করে নিতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা সেফটি পিন বা মার্কার দিয়ে মার্ক করে নিতে পারেন। তো আমি এখানে যে 6টি ডাবল ক্রোশেটের ছিল সেই 6টি ডাবল ক্রোশেটের মধ্যে 12টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন এই 8টি ঘরের মধ্যে আমি আবার 8টি ডাবল ক্রোশেট করে নিব একটি একটি করে। আগের অপর পাশটি আমি যেভাবে করেছিলাম সেম ওইভাবেই।
তো আমি 8টি ডাবল ক্রোশেট করে নিয়ে ফিরে আসছি। যে 3টি ডাবল ক্রোশেট করেছিলাম, এখন আমি 3টি ডাবল ক্রোশেটের উপর আবার 2টি করে 6টি ডাবল ক্রোশেট করে নিব। মানে 1টি ডাবল ক্রোশেটের উপর 2টি ডাবল ক্রোশেট করে 3টি ডাবল ক্রোশেটের মধ্যে 6টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ছয়টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমার এখানে আমি প্রথমে 3টি ঘরে 6টি করে নিয়েছি। এখন আমি 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। এখন কিন্তু আমার জুতার সোলটা তৈরি। জুতার সোলের কাজ কিন্তু আমার হয়ে গিয়েছে। এটা হচ্ছে পেছনের পার্ট, এটা হচ্ছে আমার সামনের পার্ট। দেখতেই পাচ্ছেন জুতার সোলটা কতটা সুন্দর হয়েছে। তো আমার জুতার সোল যেহেতু তৈরি, এখন আমি জুতার উপরের অংশটা তৈরি করব। উপরের অংশটা তৈরি করার জন্য আমি এখানে 3টি চেইন করে নেব। 1 2 3, 3টি চেইন করে নিলাম। এখন এখানে কিন্তু চেনের 2টি লুপ আছে। এই পাশে একটি লুপ, আবার এই পাশে আরেকটি লুপ। তো আমি চেনের একটি লুপে কাজ করব। পিছনের যে অংশটা, পিছনের অংশতে আমি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। আমি দেখাচ্ছি, খেয়াল করে দেখবেন। আমি এই পাশ থেকে আমি ডাবল ক্রোশেট করে নিব। একটি ডাবল ক্রোশেট করে নিলাম, তারপরেরটাতে আমি একটি ডাবল ক্রোশেট করে নিব। মানে চেনের একটি লুপে আমি কাজ করব, একটি লুপের মধ্য দিয়ে আমি সবগুলোতে একটি একটি করে ডাবল ক্রোশেট করে দেব। তো আমি পুরো রাউন্ডের কাজটা এভাবেই করে নিব, একটি একটি করে ডাবল ক্রোশেট করে আমি সম্পূর্ণ রাউন্ডের কাজ শেষ করে নেব। তো আমি সম্পূর্ণ রাউন্ডের কাজ শেষ করে নিয়ে ফিরে আসছি। তো আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটা শেষ করে নিয়েছি। এখন প্রথমে যে 3টি চেন করেছিলাম, সেই 3টে চেনের 3 নাম্বার চেনের মধ্যে গিয়ে স্লিপ স্টিচ করে আমি জয়েন করে দিব। স্লিপ স্টিচ করে আমি জয়েন করে দিলাম। আমার এই রাউন্ডের কাজ শেষ। এখন আমি তার পরের রাউন্ডের কাজ করব। পরের রাউন্ডের কাজ করার জন্য আমি মার্ক করে নিব। এইখান থেকে আমি এপাশ থেকে 10টি চেন আমি গুনে গুনে নিব। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, 10টি। তো এপাশ থেকে আমি 10টি চেন গুনে এখানে আমি সেফটি পিন দিয়ে মার্ক করে নিব। আপনারা চাইলে মার্কার দিয়ে মার্ক করে নিতে পারেন। এপাশ থেকে 10টি আমি মার্ক করে নিলাম। এখন সামনের অংশের জন্য আমি 20টি চেন মার্ক করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20টি চেন আমি মার্ক করে এখানেও একটা সেফটি পিন দিয়ে মার্ক করে নিব। সেফটি পিন দিয়ে মার্ক করে নিলাম। এখন এই পাশেও কিন্তু আমাদের 10টি চেন রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখানেও আমাদের 10টি চেন রয়েছে। তা আমরা এখন পরবর্তী রাউন্ডের কাজ শুরু করছি। আপনারাও কাজ করার আগে মার্ক করে নেবেন এভাবে। প্রথমে আমি 3টি চেন করে নিব। 1 2 3, 3টে চেন করে এখন আমি এই যে 10টি চেনের মধ্যে একটি একটি ডাবল ক্রোশেট করে নিব। স্টিচ মার্কার পর্যন্ত আমি এখানে একটি একটি ডাবল ক্রোশেট করে নিব।
স্টিচ মার্কার পর্যন্ত আমি এভাবে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। মনোযোগ সহকারে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে আশা করি আপনারাও জুতাগুলো তৈরি করতে পারবেন। তো আমি স্টিচ মার্কার পর্যন্ত একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এখানে যে 20টি চেন রেখেছিলাম, এখানে আমি 2 ডাবল ক্রোশেট টুগেদার করে নিব, মানে 2টি ডাবল ক্রোশেটকে একসাথে একটি ডাবল ক্রোশেট করে নিব। ডাবল ক্রোশেটের হাফ করে নিব, 2টি লুপ আমি কাটার মধ্যে রেখে দেব। আবার একটা কাটার মধ্যে প্যাচ নিয়ে পরবর্তী ডাবল ক্রোশেটের উপর থেকে লুপ বের করে নিব এবং 2টি লুপ বের করে দিব। তারপর 3টি লুপকে একসাথে বের করে দিব। তাহলে আমার এখানে 2 ডাবল ক্রোশেট টুগেদার হলো। আবার আমি 2টি ডাবল ক্রোশেটের হাফ করে নিব, তার পরবর্তী আবার ডাবল ক্রোশেটের জন্য হাফ করে নিব এবং 3টি লুপকে একসাথে বের করে দিব। 2টি হলো 2 ডাবল ক্রোশেট টুগেদার। 3 নাম্বার 2 ডাবল ক্রোশেট টুগেদার করতেছি, 3টি করলাম। তো এখানে আমার যেহেতু 20টি চেন, 20টি চেনের মধ্যে 10টি 2 ডাবল ক্রোশেট টুগেদার হবে। তো আশা করছি 2 ডাবল ক্রোশেট টুগেদার কীভাবে করছি আপনারা বুঝতে পারছেন দেখে। 2টি ডাবল ক্রোশেটকে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, মানে একটি ডাবল ক্রোশেট প্রথমে হাফ করছি, তারপর আবারও পরবর্তী ডাবল ক্রোশেটের জন্য প্যাচ নিয়ে আবার হাফ করে 3টি লুপকে একসাথে বের করে নিচ্ছি। এভাবে করেই আমি 2 ডাবল ক্রোশেট টুগেদার করে নিচ্ছি। তো 20টি চেনের মধ্যে আমার এখানে 2 ডাবল ক্রোশেট টুগেদার হবে 10টি। তো আমি 10টি 2 ডাবল ক্রোশেট টুগেদার করে নিয়েছি। এখন বাকি 10টি ডাবল ক্রোশেটের মধ্যে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। 10টি ডাবল ক্রোশেটের উপর 10টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আমি 10টি ডাবল ক্রোশেটের মধ্যে 10টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আমি 10টি ডাবল ক্রোশেটের উপর 10টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি 3 নাম্বার চেনের মধ্যে গিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। আমার জুতাটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে গিয়েছে। এখন আমি উপরে আরও একটি লাইন করে নিব। প্রথমে 3টি চেন করে নিব এবং 10টি ডাবল ক্রোশেটের উপর একটি একটি করে 10টি ডাবল ক্রোশেট করে নিব। তো এভাবে করে আমি 10টি ডাবল ক্রোশেট করে নিব। 10টি ডাবল ক্রোশেট আমি করে নিয়েছি। এখন আমি যে 10টি 2 ডাবল ক্রোশেট টুগেদার করেছিলাম, সেই 10টি 2 ডাবল ক্রোশেট টুগেদারের উপর আবারও একইভাবে 2 ডাবল ক্রোশেট টুগেদার করে নিব। প্রথমে ডাবল ক্রোশেটকে হাফ করে নিব, তারপরে আবার পরের ডাবল ক্রোশেট থেকে হাফ করে নিয়ে 3টি লুপকে একসাথে বের করে দিলেই 2 ডাবল ক্রোশেট টুগেদার হয়ে যায়। যেহেতু তার আগের বার আমি 10টি 2 ডাবল ক্রোশেট টুগেদার করেছিলাম, তাহলে আমার এবার 5টি 2 ডাবল ক্রোশেট টুগেদার হবে এই লাইনে। তো আমি 5টি 2 ডাবল ক্রোশেট টুগেদার করে নিচ্ছি।
এখন আমি আবার 10টি ডাবল ক্রোশেটের উপর 10টি ডাবল ক্রোশেট করে নিব একটি একটি করে। তা আমি আবার একটি একটি করে 10টি ডাবল ক্রোশেট করে নিয়ে ফিরে আসছি। তো আমি 10টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি 3টি চেনের 3 নাম্বার চেনে গিয়ে স্লিপ স্টিচ করে কাজটিকে জয়েন করে দিব। জয়েন করে দিলাম। আমার এই রাউন্ডের কাজ শেষ। এখন একটি চেন করে নিব এবং প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর একটি করে সিঙ্গেল ক্রোশেট করে দিব। এভাবে করে আমি সিঙ্গেল ক্রোশেট করে লক করে দেব। তো আমি এভাবে করে সম্পূর্ণ জুতার মধ্যেই স্লিপ স্টিচ করে দিচ্ছি, সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। আমি সম্পূর্ণ জুতার মধ্যে করে নিয়েছি এবং আমি সুতাটাকে এখন জয়েন করে দিচ্ছি। কাজের ভিতর দিয়ে আমি সুতাটাকে হাইড করে দিচ্ছি। আপনারা এভাবে সুতাটা কেটে সেলাই করে দিতে পারেন বা কাজের মধ্যে এভাবে করে হাইড করে নিতে পারেন। নতুনদের সুবিধার জন্য আমি কাজটিকে দেখিয়ে দিচ্ছি। এবং সুতাটিকে হাইড করার পর বাড়তি সুতাটাকে আপনারা কেটে দিবেন, তাহলে কাজের ফিনিশিংটা খুব সুন্দর হয়। তো যারা যারা আমার ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমার জুতাটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই জুতাটাকে একটা ফুল দিয়ে ডেকোরেশন করে নেব। এই যে আমি একটি ফুল দিয়ে ডেকোরেশন করে নিলাম। দুইটাতে আমি লাল ফুল তৈরি করে নিয়েছি। ফুলের টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। তো জুতাগুলো কেমন হয়েছে আশা করছি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর প্লিজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে থাকবেন। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।